স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট প্রোগ্রামিংয়ের মাধ্যমে পাইথনে ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল কি সেটা বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে ভিডিওটিকে এখান থেকেই শুরু করা যাক। তোমাদের মেশিন থেকে তোমরা প্রথমে আইডিএলই অথবা যে কোনো পাইথন লেখার আইডিকে খুলে নিতে পারো। ডেফিনেশন ওয়াইজ বলতে গেলে আমরা এরকম বলতে পারি যে ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম যে মেমোরি লোকেশানে আমরা কোনো ডেটাকে স্টোর করছি, সেই স্টোর করা ডেটাটার একটা নাম। যেরকম এখানে আমি নেম ইকুয়াল টু শিহাব লিখলাম, তার মানে শিহাব নামক যে নামটা এটা নেমের মধ্যে স্টোর হয়ে আছে। আবারও ধরো লিখেছি এজ ইকুয়াল টু 3, তার মানে 3 নামক যে ডিজিটটা সেটা এজের মধ্যে স্টোর হয়ে আছে। তাহলে এক্ষেত্রে এই যে নেম বা এজ এরাই হচ্ছে ভ্যারিয়েবল। দেখো তারপরে আর একটা লাইন আমি লিখছি হাইট ইকুয়াল টু 3.5, ধরে নিচ্ছি শিহাবের হাইট হচ্ছে 3.5 ইঞ্চি। তাহলে এই 3.5 ইঞ্চি যেটা 3.5 এটা কোথায় স্টোর হয়ে আছে? হাইট নামক জায়গার মধ্যে। তাহলে এই হাইটটাও হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি নেম ইকুয়াল টু শিহাব লিখলাম, তার মানে একবার ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে নেম। আবার লিখেছি এজ ইকুয়াল টু 3, তার মানে আর একবার ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে এজ। আর একবার লিখছি ধরো হাইট ইকুয়াল টু 3.5, সেক্ষেত্রে ভ্যারিয়েবলটা হয়ে গেছে কিন্তু হাইট। তাহলে এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে ভ্যারিয়েবল কিন্তু বারবার ভ্যারি করে। ভ্যারিয়েবল তোমার যে ধরনের ডেটা সেই মতো করে আমরা যে নামটা নিচ্ছি সেটাই হচ্ছে গিয়ে তার ভ্যারিয়েবল। আবার আর একটা জিনিস তোমরা ফলো করো, নেমের মধ্যে এক রকমের জিনিস আছে যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি স্ট্রিং ধরনের ডেটা টাইপ। এজের মধ্যে 3 লেখা আছে, এটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ডেটা টাইপ। আবার দেখো হাইটের মধ্যে 3.5, যাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলে থাকি ফ্লোটিং পয়েন্ট বা পয়েন্টের সংখ্যা, এটা তাহলে ফ্লোট টাইপের ডেটা টাইপ। আবার একটা লাইন আমি লিখেছি দেখো ইজ আন্ডারস্কোর বয়, শিহাব কি একটা বয়? যদি হয় ট্রু তাহলে প্রোগ্রামটা আমার হবে ট্রু বা ফলস দিয়ে বোঝানো যাবে। একে আবার প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা বলে থাকি বুলিয়ান ডেটা টাইপ। হ্যাঁ, আবার আর একটা লাইন আমি দেখো নিচে লিখেছি যে কি খায়, ইটটা কিন্তু এক্ষেত্রে ভ্যারিয়েবল। ইটের মধ্যে কি কি ঢুকছে? রাইস, ফিশ, ডাল, চিকেন। এখানে আবার এক নয় একাধিক ভ্যালু কিন্তু আমি স্টোর করছি ইট নামক ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে এটুকু প্রোগ্রাম থেকে কি বোঝা যাচ্ছে যে ভ্যারিয়েবলের মধ্যে একাধিক এবং এক এক রকম কিন্তু ডেটাকে আমরা স্টোর করতে পারি। যে ধরনের ডেটাকে আমরা স্টোর করতে পারি তাকে বলা হয় ডেটা টাইপ। তার কয়েকটা নাম আমি তোমাদের যেরকম এক্সাম্পলের মধ্যেই বললাম যে স্ট্রিং বা ইন্টিজার বা ফ্লোট বা বুলিয়ান, বা একদম লাস্টে যেটা বলেছি সেটা হচ্ছে লিস্ট। তাহলে এই ধরনের ডেটা টাইপগুলোর নাম আমি জানবো কোথা থেকে, বা আমরা কিভাবে জেনেছি যে এগুলো কি ধরনের ডেটা টাইপ বা এগুলো এই নামগুলোই কিনা, সেগুলোর জন্য আমাদের প্রয়োজন জানা কিওয়ার্ডস। কিওয়ার্ডস হচ্ছে পাইথন বলো বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে রিজার্ভড ওয়ার্ডগুলো থাকে, অলরেডি পাইথন প্রোগ্রামকে দেওয়া রয়েছে, সেগুলো অন্যান্য কোনো কাজে লাগানো যায় না, সেগুলোকেই কিন্তু বেসিক্যালি রিজার্ভড ওয়ার্ড বা কিওয়ার্ড বলে। আর এবার দেখো প্রোগ্রামিংয়ে আমি বেশ কয়েকটা লাইন প্রিন্ট করছি, লাইক প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাইপ, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি। এটার মানে কি, যখন কোনো ডেটা টাইপ কী ধরনের ডেটা টাইপ সেটাকে জানতে চাই আমরা, তখন পাইথনে আমাদেরকে এই স্ট্রাকচারটা বলে দেওয়া আছে যে এভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু সেটা কী ধরনের ডেটা টাইপ সেটা আমাদেরকে বলে দেবে। একটা জিনিস দেখো, আমি এখানে একটা ভুল করেছি, সেই এররটাও কিন্তু আমার এরর সেকশনে দেখিয়ে দিয়েছে। কি ভুল করেছি? ভুল হয়ে গেছে ওই যে ইজ আন্ডারস্কোর বয়, শিহাব কি ছেলে, সেক্ষেত্রে আমি টিটা কিন্তু ছোট হাতের দিয়েছিলাম, টিটা কিন্তু বড় হাতের দিতে হবে। এবার যখন আমি টিটাকে বড় হাতের দিয়ে প্রোগ্রামটিকে সেভ করে রান করে কম্পাইল করছি, তখন কিন্তু আমার আউটপুটটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। দেখো একদম প্রথম লাইনে যে নেম ইকুয়াল টু শিহাব ছিল, শিহাব হচ্ছে একটা স্ট্রিং টাইপ, সেজন্য লিখে দিয়েছে এটা স্ট্রিং ধরনের ক্লাস মধ্যে বিলং করছে। তারপরে দেখো আছে এজ। আগেই যে আমি বলেছিলাম যে 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপস, সেই জন্য কিন্তু এখানে বলেছে এটা ইন্ট টাইপের ক্লাসে বিলং করছে। একইভাবে বলেছে যে 3.5 যেটা হাইট সেটা হচ্ছে ফ্লোট ক্লাসে বিলং করছে। তাহলে এই যে আলাদা আলাদা ধরনের ডেটা টাইপ, বা আবার একটা জিনিস তোমরা দেখতে পেয়েছিলে যে আমার ট্রুটা যেটা ছিল ওটা টিটা ছোট হাতের হওয়ার কারণে কিন্তু আমার এরর এসেছিল। তাহলে এক্স্যাক্টলি
কোন কোন কিওয়ার্ডসকে ছোট হাতের লিখতে হবে বা কোন কোন কিওয়ার্ডসকে বড় হাতের লিখতে হবে, এক্স্যাক্টলি কতগুলো কিওয়ার্ডস হয়, কতগুলো ডেটা টাইপস হয়, তার কি কি নাম, সেগুলো সব জানার জন্য শুধুমাত্র এইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখলে হবে না, তার জন্য আমার থিওরি ক্লাসকে অ্যাটেন্ড করতে হবে। যদি তোমরা আমার পাইথনের থিওরি ক্লাসে অ্যাটেন্ড করতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে এবং আমার চ্যানেল টাইটেলে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো, এতক্ষণ তো তোমাদের সঙ্গে আমি আইডিএলিতে কোড করে দেখাচ্ছিলাম, এবার না হয়তো আমি পাইথন সেলেই তোমাদের সঙ্গে কোড করে দেখাবো। এই সেম কোডই তোমাদের সঙ্গে লিখে দেখাবো, যেহেতু আমরা জানি পাইথন সেল একটা ইন্টারপ্রেটার, এন্টার দিলেই আমাদেরকে আউটপুট দেখিয়ে দেবে, তো একসাথে অনেক কিছু লিখতে পারবো না, সিঙ্গেলই লিখতে হবে। তো আমি যদি দেখতে চাই, ধরো আমি প্রিন্ট করতে চাইলাম প্রিন্ট শর্মি। শর্মি যেহেতু একটা স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিংকে কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে ডবল বা সিঙ্গেল কোটেশনে রাখতে হবে। এবার তারপর যখন আমি এন্টার দিয়েছি, দেখো শর্মি কিন্তু প্রিন্ট করে দিয়েছে। ধরো এবার আমি এ নামক ভ্যারিয়েবলের মধ্যে শর্মিকে রাখতে চাইছি, তাহলে লিখতে হবে এ ইকুয়াল টু, ওই যে বললাম শর্মি যেহেতু স্ট্রিং টাইপস তাই সিঙ্গেল বা ডাবল কোটেশনে লিখতে হবে। লিখলাম, তারপরে আমি এন্টার দিলাম। যখনই আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ডেটা স্টোর করলাম তখন কিন্তু এন্টার দিলে আর কোনো আউটপুট শো করবে না। এবার আমি ধরো জানতে চাইছি এই যে শর্মি এটা কী ধরনের ডেটা টাইপ, তাহলে আমাকে লিখতে হবে প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাইপ, তারপর আবারও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যে ভ্যারিয়েবলকে পুট করেছিলাম লাইক এ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার যখন আমি এন্টার দিয়েছি, দেখো দেখিয়ে দিয়েছে যে এটা একটি স্ট্রিং ধরনের ডেটা টাইপ, মানে স্ট্রিং ক্লাসের মধ্যে এটা বিলং করছে। তো পাইথন যেহেতু ইন্টারপ্রেটার, চাইলেই তোমরা সিঙ্গেল লাইন লিখে তার কী ধরনের ডেটা টাইপ সেটাকে তোমরা সার্চ করতে পারো, অথবা তোমরা আইডিএলিতে গিয়ে সেখানে গিয়ে কমপ্লিটলি লিখে এসে তারপরও তোমরা আউটপুট চেক করতে পারো। আর একদম প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, যেগুলোর মিনিং কিন্তু অলরেডি পাইথনের ইন্টারপ্রেটারের কাছে ডিফাইন্ড করা রয়েছে। তো এই যে কিওয়ার্ড, এটা কিভাবে আমরা দেখতে পাবো, তো এটা দেখার জন্য বেসিক্যালি আমাদেরকে টাইপ করতে হবে ইম্পোর্ট কিওয়ার্ড এবং তারপর এন্টার দিতে হবে। এবার যখন নেক্সট সেলটা আসবে সেখানে আমাদেরকে লিখতে হবে কিওয়ার্ড ডট KWLIST, মানে কিওয়ার্ড লিস্ট। তো এটা হচ্ছে একটা কিওয়ার্ডের অ্যাট্রিবিউট মডিউল। দেখো এটা যখন দিয়ে এন্টার করেছি তখন কিন্তু আমাদেরকে একদম অনেকগুলো কিওয়ার্ডকে দেখিয়ে দিয়েছে। টোটাল কতগুলো কিওয়ার্ড রয়েছে পাইথনে? বেসিক্যালি 35+ মতো কিওয়ার্ডস রয়েছে। কেন 35+ বললাম? বিভিন্ন ভার্সান অনুযায়ী কিন্তু কখনো 35ও দেখায়, কোথাও 36 কিওয়ার্ডসও দেখায়। একটা জিনিস দেখো, এই যে কিওয়ার্ডগুলো লেখা এসেছে এগুলোর কিন্তু বিভিন্ন আলাদা আলাদা কাজ রয়েছে। তার মধ্যে দেখো প্রথমে যে তিনটে আছে ফলস, নান আর ট্রু, সেগুলোর কিন্তু ফার্স্ট লেটারটা কিন্তু রয়েছে আপার কেসে। তো এগুলো বেসিক্যালি স্পেশাল কনসেন্ট এই তিনটে, তাছাড়া বাকি সবাই কিন্তু স্মল লেটারে হয়। সুতরাং মাথায় রাখতে হবে কিওয়ার্ডস কিন্তু অলওয়েজ স্মল লেটারেই হবে, এক্সেপ্ট ওই ফলস, নান আর ট্রু। আর যদি তোমরা এই 36 কিওয়ার্ডসের কাজ শিখে নিতে পারো, মানে কোনটার কি কাজ রয়েছে, তাহলে ধরে নাও পাইথন তোমার হাতের মুঠোয়। আমি আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করব এই 36 কিওয়ার্ডসেরই আলাদা আলাদা করে কাজ তোমাদেরকে শেখানোর, এবং চেষ্টা করব পাইথনের ফুল সিরিজকে কমপ্লিট করানো। আশা করছি ডেটা টাইপ, ভ্যারিয়েবল এবং কিওয়ার্ডের মধ্যে এক্স্যাক্টলি কি সম্পর্ক এবং তা কিভাবে কাজ করে তার ছোট্ট একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।